আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন রোমানিয়া ভিসা প্রসেসিং এর ব্যাপারে। এখন ভিসা প্রসেসিংটা হচ্ছে দেশ থেকে একরকম এবং দেশের বাইরে থেকে অন্যরকম। এখন তো দেশ থেকে তো এখন মোটামুটি বন্ধ চলে, কারণ ইন্ডিয়া ভিসা দিচ্ছে না। এখান থেকে ওয়ার্ক পারমিট বের হচ্ছে, কিন্তু ইন্ডিয়া ভিসা না দেওয়ার কারণে কোনো থার্ড কান্ট্রিতে গিয়ে ভিসা ইন্টারভিউ ফেস করা এখন মোটামুটি প্রায় বন্ধ। তো সেই কারণে দেখুন, দেশ থেকে আপাতত ভিসা প্রসেসিংটা ভিসা প্রসেসিংয়ের জন্য জমা না দেওয়া ভালো। যদি দেশের বাইরে থাকেন, মিডল ইস্টে থাকতে পারেন, অন্য কোথাও থাকতে পারেন, তাহলে ওই সব দেশগুলো থেকে, বিশেষ করে মিডল ইস্টের দেশগুলো থেকে ভিসা প্রসেসিংটা সহজ। ভিসা প্রসেসিং হচ্ছে দেশের বাইরে থেকে যেগুলো লাগবে আপনার আপনার এখানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে অথবা পরিচিত কেউ যদি থেকে থাকে, তাহলে আপনাকে এখানে প্রথমে এখানে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্রাক্ট পেপারটা নিতে হবে। কন্ট্রাক্ট পেপার নেওয়ার আগে আপনার সিভি জমা দিতে হবে, আপনার ছবি জমা দিতে হবে, পাসপোর্ট কপি, যে দেশে আসেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স, তারপর ওই দেশের রেসিডেন্টি কার্ড, ভিসা ভিসা কপিটা ওইটা দিতে হবে। ওটা দেওয়ার পর সুন্দর একটা সিভি করে, অনেক কোম্পানি আবার ভিডিও রেফার করে, ভিডিওটা চায় অনেকে, তো ভিডিওটা দিতে হবে। আর যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তো ভালো, ড্রাইভিং লাইসেন্সটা দিতে পারেন। এগুলো জমা দেওয়ার পরে মোটামুটি যদি একটা ডেট থাকে, ফাইল করার পর একটা গভর্নমেন্ট থেকে একটা ডেট দেয়, ওই ডেটটা জমা দেওয়ার পরে, ওই ডেটে গিয়ে জমা দেওয়ার পরে মোটামুটি আপনার 45 দিন মতো লাগে, ফার্স্ট যেটা গিয়ে লাগে এই ওয়ার্ক পারমিট বের হওয়ার জন্য। মোটামুটি যদি ভাগ্য ভালো থাকে তো ফার্স্ট টার্মে ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারেন। যদি ওয়ার্ক পারমিট পান তাহলে আর কিছু প্রসেসিং আছে, ধরেন দুবাই থেকে, কাতার থেকে, সৌদি আরব থেকে, ওমান থেকে, যেখান থেকে আসছেন, তো কী করতে হবে। যেমন আমি দুবাই থেকে আসছি, আমি দুবাই প্রসেসিংটা বলি। আমি যখন জমা দিলাম এখানে রোমানিয়াতে জমা দেওয়ার পর আমারটা প্রায় এই ওয়ার্ক পারমিট আসতে আমার 6 মাস টাইম লেগেছে। 6 মাস পরে যখন আমার ওয়ার্ক পারমিট আসে, তখন আমি এই ঘেটা নিয়ে, তখন তো আমি কিছু জানতাম না, ওয়ার্ক পারমিটটা নিয়ে প্রথম আমি বিভিন্ন জনের সাথে কথা বলছি। জনের সাথে কথা বলার পর একজন ভাইয়ের সাথে কথা হয়েছে আমার দুবাইয়ে। ওই ভাইয়ের মাধ্যমে আমি কাজগুলো করছিলাম। তো ওখানে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স যেটাকে বলে। তারপর আপনার এম্বাসি ফিটা জমা দিতে হবে, এবং আনুষাঙ্গিক যা কিছু টাকা লাগে ওদের, আপনার যে এজেন্সির মাধ্যমে করতেছেন ওদের কিছু টাকা অবশ্যই দিতে হবে। এই প্রসেসিংটা করে আমার তখন 1 মাস লাগছিল, কিন্তু বর্তমানে টাইমটা একটু বেশি লাগতেছে। কি জন্য জানি না, বর্তমানে কাতার, দুবাই টাইমটা বেশি লাগতেছে। আমি গত 4 মাস আগে আমার একটা কাজিনের ওয়ার্ক পারমিট বের হয়েছিল, এখন ওয়ার্ক পারমিটের জন্য জমা দিছে প্রায় এখন এই অলমোস্ট তো 3.5 মাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইন্টারভিউ ডেট আসা নেই। তো এখন ইন্টারভিউ ডেটের জন্য আপনার যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে মোটামুটি 6 মাস মতো অপেক্ষা করতে হচ্ছে। যদি ইন্টারভিউ ডেট আসে, তারপর আপনি গিয়ে ফাইলপত্র যা আছে সবগুলো নিয়ে গিয়ে ইন্টারভিউর একটা ডেটে যেদিন হবে ওই দিন গিয়ে রোমান এম্বাসিতে গিয়ে এটা জমা দিবেন। জমা দিয়ে এখানে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউতে বেসিক কিছু প্রশ্ন করে, যেগুলো সবাই হয়, যাদের একটু ইংরেজি এতে একটু ভালো ধারণা আছে, মোটামুটি ধারণা হলে হবে, ওরা ভালোভাবে এগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে। যদি আপনি চান, এগুলো আপনি বিভিন্ন ইউটিউবে ভিডিও আছে ব্যাপারে, এগুলো দেখতে পারেন। তারপর যদি আপনারা চান এ ব্যাপারে আরেকটা হয়তো ভিডিও আমি দিতে পারি ইউটিউবে।
তারপর এটা হওয়ার পরে আপনার পাসপোর্ট আর ওয়ার্ক পারমিটটা এখানে রেখে দিবে, রেখে দেওয়ার পরে আপনারা আপনাকে তারপর আপনার ইমেইল একটা ডেট দিবে। যদি এটা 1 সপ্তাহ পরে, তখন তো 1 সপ্তাহ পর হয়েছিল, আমার 1 সপ্তাহ পর ডেট দিয়েছিল। এখন কত ডেট হয় জানি না, হয়তো এখন একটু লং টাইম হবে। ওই ডেটটা দেওয়ার পরে ওই ডেটে গিয়ে আপনি পাসপোর্ট কালেক্ট করবেন। পাসপোর্টটা কালেক্ট করে তখন বুঝতে পারবেন আপনি আপনার পাসপোর্টে স্ট্যাম্প হয়েছে কিনা ভিসা, না হলে আপনি রিজেক্ট হয়েছেন কিনা। তো ওইটা ভিসাতে হওয়ার পর তো আর কোনো তেমন প্রসেসিং নাই। এগুলো এই হচ্ছে নর্মাল প্রসেস। আর আরেকটা, ওয়ার্ক পারমিট বের হওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আপনাকে ওয়ার্ক পারমিটটা অনলাইন করতে হবে। ওইটা 3 মাস, ওয়ার্ক পারমিট বের হওয়ার পর 3 মাসের ভিতরে অনলাইন করতে হয়, নাহলে আবার ওয়ার্ক পারমিটটা করে না, অ্যালাউ করে না এখানে এম্বাসিতে, এটা অনলাইন করতে হয়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রোমানিয়ার ভিসা রোমানিয়ার জন্য ফাইল জমা দেওয়ার প্রসেসিং। তো সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি রোমানিয়ার ব্যাপারে অথবা ইউরোপের ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ইনবক্সে নক করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আল্লাহ হাফেজ।